একটি কথার দ্বিধা থর থর চুরে ভর করেছিল সাতটি অমরাবতী। একটি নিমেষ দাঁড়ালো স্মরণে জুড়ে, থামিল কালের চিরচঞ্চল গতি। শ্রান্ত বরষা অবেলার অবসরে প্রাঙ্গণে মেলে দিয়েছে শ্যামল কায়া। স্মরণ সুযোগে লুকোচুরি খেলা করে গগনে গগনে পলাতক আলো ছায়া। আগত শরৎ অগোচর প্রতিবেশে, হানি মৃদঙ্গ বাতাসে প্রতিধ্বনি। মূক প্রতীক্ষা সমাপ্ত অবশেষে, মাঠে ঘাটে বাটে আরব্ধ আগমনী। কুহেলি কলুষ দীর্ঘ দিনের সীমা, এখনই হারাবে কৌমুদী জাগরে যে। বিরহ বিজন ধৈর্যের ধূসরিমা, রঞ্জিত হবে দলিত শেফালি সেজে। মিলনোৎসবে সেও তো পড়েনি বাকি, নবান্নে তার আসন রয়েছে পাতা। পশ্চাতে চায় আমারই উদাস আঁখি, এক বিনিহিয়া ছাড়ে না মলিন কাঁথা। একদা এমনই বাদল শেষের রাতে, মনে হয় যেন শত জনমের আগে সে এসে সহসা হাত রেখেছিল হাতে, চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে। সেদিনও এমনই ফসল বিলাসী হাওয়া মেতেছিল তার চিকুরের পাকা ধানে। অনাদি যুগের যত চাওয়া যত পাওয়া খুঁজেছিল তার আনত দিঠির মানে। একটি কথার দ্বিধা থর থর চুরে ভর করেছিল সাতটি অমরাবতী। একটি নিমেষ দাঁড়ালো স্মরণে জুড়ে, থামিল কালের চিরচঞ্চল গতি। একটি পণের অমিত প্রঘলবতা মর্তে আনিল ধ্রুব তারকারে ধরে। একটি স্মৃতির মানসী দুর্বলতা প্রলয়ের পথ ছেড়ে দিল অকাতরে। সন্ধি লগ্ন ফিরেছে সগৌরবে, অধরা আবার ডাকে সুধা সংকেতে। মদমুকুলিত তারি দেহ সৌরভে, অনামা কুসুম অজানাই ওঠে মেতে। ভরা নদী তার আবেগের প্রতিনিধি, অবাধ সাগরে উধাও অগাধ থেকে। অমল আকাশে মুকুরিত তার হৃদি, স্বাতি মণিময় তারি প্রত্যাভিষেকে। স্বপ্নালু নিশা নীল তার আখি সম, সেরম রাজির কোমলতা ঘাসে ঘাসে। পুনরাবৃত্ত রসনাই প্রিয়তম, কিন্তু সে আজ আর কারে ভালোবাসে। স্মৃতি পিপীলিকা তাই পুঞ্জিত করে অমার রন্ধ্রে মৃত মাধুরীর কণা। সে ভুলে ভুলুক কোটি মন্বন্তরে, আমি ভুলিব না, আমি ভুলিব না। গতকাল আমাদের কাছের প্রাণের মানুষ, যে গানে প্রাণে প্রাণ মেলে, যে গানে বহু প্রান্তিক স্বর এসে মিশে যায় স্বতঃস্ফূর্ততায় তার নিজস্ব নিয়মে। জলিদি গণবিশানের গণসঙ্গীতের প্রাণ প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, এক কণ্ঠ আমাদের ছেড়ে জাগতিকভাবে চলে গেছেন জলি বাগচি। এই কবিতাটি সত্যিই তো সব চাওয়া যেন চাওয়া নয়। তাই গতকাল থেকে মনটা অবসন্ন, কিছু মৃত্যু যেন সত্যি পাহাড়ের থেকেও ভারী হয়। তাই ব্যক্তি জীবনের নানান প্রান্তিক অবস্থান আমাকে যেন রূঢ় ও রুক্ষ অসহিষ্ণু না করে তোলে। মহাবিশ্বের মহাপ্রকৃতির কাছে আমি সদাই প্রার্থনা করি
আমাদের ব্যক্তি সত্তার যে প্রসারিত সত্তা আছে, যার মধ্যে অনেকগুলি আমি অবস্থিত, বিভিন্ন রূপ রস গন্ধে অসমকাম পিতৃতান্ত্রিক শক্তি তাকে যেন সংকুচিত করে আমার ক্ষুদ্র আমিতে নিয়ে না আসে। এই আত্মবোধের অবনমন যেন না ঘটাতে পারে। আমার জীবন যন্ত্রণা, জীবন সংগ্রাম আমাকে যেন যত্নশীল, স্নেহময়, প্রেমময় ও শক্তিশালী করে তোলে, যাতে সামাজিক বহুমাত্রিক শোষণ ও বঞ্চনার প্রতি আমি সচেতন ও সমব্যথী হই। এই প্রার্থনা আমি মহা প্রাণ প্রকৃতির কাছে করি। ছোটকাল থেকেই গানেই আমার সাবলিমেশন অফ পেন বা আত্মশুদ্ধি হয়, এই বিশ্বাস রাখি। তাই গণগানের চিরকালের আমি ভক্ত। গণবিষাণ জলিদি আমার পরম প্রিয়, পরম শ্রদ্ধেয়। জলিদির প্রদীপ্ত কণ্ঠ, দৃঢ়চেতা উপস্থাপনা ও প্রতিস্পর্ধী উপস্থিতি দুই বাংলার অগণিত শ্রমজীবী ও নির্যাতিত মানুষের জীবনে এক নতুন ভোরের স্বপ্ন চিরদিন বয়ে নিয়ে চলবে। জলিদির স্মৃতির প্রতি এই প্রতীতিতে আজ আমি উদ্বোধিত হতে চাই। কবির কথায় বলতে চাই, যেতে যেতে একদিন দেখেছি কথা শহর নয়, কথা বৃষ্টি নয়, কথার কাছে আর যাব না। লণ্ঠন টয় ট্রেনে এবার যাব চেরির বাগান। সাদা পাতা ধরো আমার হাত, সাদা পাতা ধরো আমার হাত, সাদা পাতা ধরো আমার হাত। যে হাতগুলো স্নেহের, ভালোবাসার, যত্নের দিন দিন মনে হয় সরে যাচ্ছে দূরে, সেই হাতগুলো তো আসলে জাগতিক বিচ্ছেদে হয়তো তাৎক্ষণিক দূরে চলে যায়, কিন্তু বিশ্বাসের শ্রদ্ধায় কোথাও গিয়ে বারবার জুড়ে থাকে, গানের মধ্যে দিয়ে, ভালোবাসার মধ্যে দিয়ে আরো বেশি সম্পৃক্ত করে তোলে। তোমার পরশ পাবে গো, পাবে যে গান থাকে কোথায় গহন মনের ভাবে আমার যে গান। তোমার পরশ পাবে গো, পাবে যে গান। সুরে সুরে খুঁজি তারে, অন্ধকারে সুরে সুরে খুঁজি তারে, অন্ধকারে আমার যে আখি জল তোমার পায়ে নাবে, আমার যে আখি জল তোমার পায়ে নাবে, আমার যে গান। তোমার পরশ পাবে গো, পাবে যে গান। যখন শুষ্ক প্রহর বৃথা কাটাই, চাহি গানের লিপি তোমায় পাঠাই। যখন শুষ্ক প্রহর বৃথা কাটাই, চাহি গানের লিপি তোমায় পাঠাই। কোথায় দুঃখ সুখের তলায় সূর্যে পলায়,
কোথায় দুঃখ সুখের তলায় সূর্যে পলায় আমার যে শেষ বাণী তোমার দ্বারে যাবে আমার যে শেষ বাণী তোমার দ্বারে যাবে আমার যে গান তোমার পরশ পাবে গো পাবে যে গান থাকে কোথায় গহন মনের ভাবে আমার যে গান তোমার পরশ পাবে গো পাবে যে গান। গাইলাম আসলে জলিদির জন্যে। জলিদি গতকাল প্রয়াত হয়েছেন সন্ধ্যাবেলা। কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন, একটা সেরিব্রাল অ্যাটাকের পর হাসপাতালে নেওয়া হয়েছিল, তারপর সেখান থেকে বাড়ি এসেছিলেন, একটু ভালো ছিলেন, তারপরে আবার একটা ইনফেকশনের কারণে আবার তাকে হসপিটালে নিতে হয়, সেখান থেকে আর ফিরলেন না। জলিবাগচি আসলে আমাদের খুব ছোটোবেলায় মানে আমরা যখন আমাদের একটা গানের দল ছিল অরণি বলে, তো অরণি আর গণবিশান জলিদির প্রাণের সংগঠন, গড়ে তোলা সংগঠন, সেই গণবিশান আর অরণি এক জায়গায় কখনো কখনো, এবং হয়েছে যে বহু জায়গায় আমরা একসঙ্গে অনুষ্ঠান করেছি একই মঞ্চে, কখনো গণবিশান আগে কখনো অরণি আগে, কিন্তু কোথাও এইটা দেখিনি যে এখন যেমন দেখি পারস্পরিক বন্ধুত্বের বদলে পারস্পরিক প্রতিযোগিতা, একটা অশুভ প্রতিযোগিতা দেখি যে কে ভালো গাইলো বা কারা ভালো গাইলো তাকে টেক্কা দিতে হবে, তার জন্য নানান ছলচাতুরি ইত্যাদি। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যে জলিদিকে আমি দেখেছি যে সহযোগিতা করছেন, হ্যাঁ রে তুই ওটা এরকমভাবে করলি, এটা এভাবে করলে ভালো হতো বলে, দেখিস তো ভেবে। এই যে সাজেশন, এই যে মানে কি বলবো, একটা প্রস্তাব দেওয়া অরণিকের ছেলেদের, তো অসম্ভব একটা ভালো লাগা তৈরি হতো। কিন্তু একই সঙ্গে বলি জলিদির মানে মঞ্চে উপস্থাপনা মানে রীতিমতো একটা মানে একটা সম্ভ্রম জাগানোর মতন উপস্থাপনা। গটগট করে এলেন, স্মার্ট লেডি, এত বড় কপালের টিপ, এসে হারমোনিয়ামটা ধরলেন দাঁড়িয়ে, তারপরে সমস্ত গণবিশনের টিম রেডি হয়ে গেল বাকিরা, তারপরে তারা অনুষ্ঠান শুরু করলো, এবং জলিদির ওই কমান্ড যেন একদম মিলিটারি কমান্ডার, অসম্ভব ভালো প্রযোজনা হতো জলিদির পরিচালনা। এবং এখনও যতদিন জলিদি পেরেছেন গান করেছেন, যতদিন তখনও দেখেছি গণবিশনের ওই, আমি লাস্ট গণবিশনের অনুষ্ঠানটা হাজির হতে পারিনি, সেইদিকে আমার শরীর ঠিক ছিল না, যেতে পারিনি। জলদি বলেছিলেন আসতে আসিস, যাই হোক একটা অনুষ্ঠানে কলকাতায় উত্তম মঞ্চে একটা অনুষ্ঠান ছিল 6 তারিখ, আপনারা জানেন 6ই ডিসেম্বর একটা কালো দিন ভারতবর্ষের বুকে। তো সেই সূত্র ধরে কলকাতার ইন্দিরা শিক্ষায়তন একটা অনুষ্ঠান করেছিল মুক্তির গানের নামে। তো সেইখানে জলিদি আমাকে কয়েকদিন আগেই বলেছিলেন যে তোকে দুটো গান গাইতে হবে, ওরা অনেকগুলো গান রেখেছে, হেমাঙ্গদার গান রেখেছে, শরীর চৌধুরী গান রেখেছে, তুই হেমাঙ্গদার দুটো গান গাইবি আর আমরা কয়েকজন মিলে শরীর চৌধুরী দুটো গান গাইবো, এগুলো গাইতে হবে, ঠিক হবে। ব্যাস ওই 6ই ডিসেম্বর উত্তম মঞ্চে অনুষ্ঠানটা হলো, সেই জলিদি হারমোনিয়াম নিয়ে বসেছিলেন এবং ওই শেষ আমার সঙ্গে দেখা। তার আগে উত্তরপাড়ায় একটা অনুষ্ঠান হয়ে গেছে লোকসঙ্গীতের, যেখানে রনেনদা এবং কালিদাকে নিয়ে আমরা শতবর্ষ পালন করছি, তার 3 নম্বর অনুষ্ঠানটা ছিল উত্তরপাড়ায়, সেইখানে আমরা এই অনুষ্ঠানটা, সেখানে জলিদিকে পেয়েছি, জলিদি গান গেয়েছেন অসম্ভব ভালো সুরেলা গলায় ওই বয়সেই। তো কি বলবো, জলিদিকে হারিয়ে তো মানে একটা যুগের অবসানই বলতে পারি, গণসঙ্গীতের জগতে, লোকসঙ্গীতের জগতে এবং একসঙ্গে সঙ্গীত জগতে। আমি বাজারি সঙ্গীতের কথা বলছি না, একদমই বলছি না, আমি একদম সঙ্গীত জগতে একটা অপূরণীয় ক্ষতি হলো জলিদির চলে যাওয়াতে। এই কিছু বলতে পারবো না। একটা গান শোনাই বরং, একটা লোকসঙ্গীত, ভাটিয়ালি। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি,
সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, গগনেতে ডাকে দে আয়ারে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। উড়িয়া যায় রে চকুয়ারে পঙ্খী, পয়রা রইল ছায়া, উড়িয়া যায় রে চকুয়ারে পঙ্খী, পয়রা রইল ছায়া। আর কোন পরাণে বিদেশ রইলা ছাড়ি সকল মায়ারে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সুরো নদী, তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সুরো নদী। আর সেই নদী কেমনে হইল অকুল জল ধীরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, আমি তোমার নাম লইয়া কান্দি। নমস্কার, আমি অনুরাগ মৈত্রী এবং আমার সহশিল্পী দীর্ঘদিনের গণসঙ্গীত এবং লোকশিল্পী বিমল দে। আমাদের আজকের যৌথ শ্রদ্ধার্ঘ জলদীপ প্রতি গানে, কবিতায়, স্মৃতিচারণে আমরা আমাদের শ্রদ্ধার্ঘ জানাই। নমস্কার।